দুই নম্বর গুণ মুমিনদের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনরা অনর্থক কোনো কাজ নাই, কোনো ফল নাই, কোনো উপকার নাই, এইরকম সকল ধরনের কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে বিরত থাকবে। মুমিনদের দুই নম্বর গুণ হচ্ছে অনর্থক কাজ, কথাবার্তা থেকে বিরত থাকবে। অনর্থক কাজে, অনর্থক কথাবার্তায় মুমিন থাকতে পারবে না, মুমিনরা থাকে না। আপনি বাজারে যাবেন যতক্ষণ প্রয়োজন, প্রয়োজন শেষ ফিরে আসবেন। চায়ের দোকানে বসেছেন যতক্ষণ, একটা চা খাইতে সময় লাগে, উঠে চলে আসবেন। কারণ চায়ের দোকানে এত বেশি সমালোচনা হয়, এত বেশি গুনাহ হয়, এত বেশি গীবত হয়, যেটা আর কোথাও হয় না। চায়ের দোকানে বসে বসে অমুকের মেয়ে অমুকের সাথে পালায় গেছে, অমুকের মেয়ে এইভাবে হাঁটে, অমুকের মেয়ে এই করে, অমুকের ছেলে এই করে, অমুকের চরিত্র এইরকম, বসে বসে সার্টিফিকেট দেয়, এরকম মুরব্বীও আছে না নাই? এজন্য মুমিনরা চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতে দিতে সময় নষ্ট করতে পারে। যখন মুরব্বী মসজিদে যায়, মসজিদের ঘড়ির দিকে তাকায় থাকে, 1 মিনিট দেরি হয়েছে, হুজুরের সাথে রাগারাগি করতে করতে এমন পর্যায়ে চলে যায়, হুজুরকে ধরে মসজিদ থেকে বের করে দেয়। এমন ঘটনাও বাংলাদেশে আছে না? আবার ওই মিয়া এই মসজিদ থেকে যখন বের হয়, সালামটা ফিরাইতে দেরি, মুনাজাত করে না, সুন্নত করে না, এক দৌড় দিয়ে এসে টেলিভিশনের সামনে বসে আছে না নাই? সারা সপ্তাহে কোনো খবর নাই, শুক্রবারে যখন হুজুর আলোচনা করতেছেন, জুমার পূর্বে ওয়াজ হয় কি হয় না? ওয়াজ হচ্ছে, তিনি দেখতেছেন 20-এ খুতবার জন্য সময় দেওয়ার কথা, 21 হয়ে গেছে, হুজুর খুতবা ছাড়ে না, খালি আর ঘরের দিকে তাকায়, হুজুর কি জানে বুঝাইতে চায়, দেরি হয়ে যাচ্ছে। উনি পার্লামেন্টে যাবেন, উনি সংসদে যাবে, বক্তব্য দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। অথচ যখন সালামটা ফিরায়, তাসবিহ তাহলিল তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়ার সে সময় পায় না, দৌড় দিয়ে বের হয়ে যায়। এমন মুসল্লি আছে না নাই? এজন্য মুমিনদের 2 নম্বর গুণ হচ্ছে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা বলবে না। কারণ অনর্থক কাজকর্মের মধ্যে যদি কোনো ফল না থাকে, এমন কাজ মুমিন কেন করবে? করার তো কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে তার খলিফা করে পাঠিয়েছেন, আমাদেরকে সময় নষ্ট করার জন্য পাঠান। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব আমাদের কাছ থেকে নেবেন কে? রব্বুল আলামিন বলছেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। যারা মুমিন হবে, ইমানদাররা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে, অনর্থক কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে। মুমিনরা কখনো মিথ্যা কথা বলবে না। আর যেখানে অনর্থক কথা হয়, অনর্থক আড্ডাবাজি হয়, যেখানে অনর্থক খেলাধুলার নামে, বিনোদনের নামে মুমিনদের নামাজ কাজা হয়, সময় নষ্ট হয়, এইরকম জায়গায় যখন যায়, নিজের আত্মমর্যাদার দিকে তাকিয়ে মুমিন সেখানে থাকতে পারে। একজন মুমিনের সময় কখনো মূল্যহীন হতে পারে না। রব্বুল আলামিন বলছেন, মারনু কিরামা, মুমিন তার আত্মমর্যাদার কারণে সেখানে থাকতে পারবে না। অর্থাৎ আপনি যদি নিজেকে নিজে ছোট করতে না চান, নিজেকে নিজে যদি সম্মানিত মনে করেন, আপনার জন্য অনর্থক কাজকর্মে, অনর্থক খেলাধুলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা আপনার আত্মমর্যাদায় টানবে না। মুমিনদের ব্যক্তিত্বের সাথে সময় নষ্ট করা যায়, আবার মুমিনরা অনর্থক কথাবার্তাও বলতে পারে না, অনর্থক কথাবার্তাও বলে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যতগুলো কথা বলি, এমন একটা শব্দ নাই যে শব্দটা রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে নোট করে রাখে না। আমাদের সব কথা নোট করে করে রাখেন কে? রব্বুল আলামিন আমাদের সবগুলো কথা নোট করে রাখেন, ভিডিও রেকর্ডারের মাধ্যমে ভিডিও করে রাখেন। কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, দেখো তুমি দুনিয়াতে কি করেছো। তোমার
কি কি করেছো, তোমার কাজকর্মের হিসাব নিজে মিলাও। কেউ তোমার কাজকর্মের হিসাব মিলানোর প্রয়োজন হবে না। তোমার ফল কি হবে, তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, তোমার পথ কোন দিকে হবে, তোমার ঠিকানা কি হবে, নিজেই হিসাব করে ফেলো। আজকে এই হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজেই পড়ো, নিজেই করো। আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব না নেন, বলি আমিন। কারণ যার কাছ থেকে হিসাব চাওয়া হবে তার হিসাব দেওয়ার কুদরত থাকবে, তার জন্য নিশ্চিত জাহান্নাম। এই জন্য আমরা হিসাব চাই না আল্লাহর কাছে। হিসাব চাই না পানা চাই ভাই? আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, পড়ি আমিন। এজন্য মুমিনদের অনর্থক কথাবার্তা বলার, অনর্থক কাজকর্ম করার কোন সুযোগ বা সময় নাই। তার সময়ের মূল্য আছে, তার আত্মমর্যাদা আছে।